করবার দেখে আমি ডেটটা ধনঞ্জয়কে বললাম ফোনে বলবো আগেও ফোন করে হ্যাঁ এটা তো করতে ভাঙিয়ে দিয়েছে হ্যাঁ ইয়াটা ভাঙিয়েছে ওই যে ঘরটা ছিল না হ্যাঁ ওটা তো ভাঙিয়ে দেয় ওই শিবের না শিবের ঘরটা এখন খোলা নেই শ্রীগুরু বৈষ্ণবাংশ শিরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবম স্বাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কৃষ্ণপদান সহগণললিতাংশ आनन्दलीलामय विग्रहाय हिमावदीप्य विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अजानुलम्बितभुजो कनकावतारो संकीर्तनैकपितरो कमलायतक्षो विश्वम्भरो द्विजवरो जगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसच्चाय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतरं शरणं प्रपद्ये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गङ्गा यमुना चैव गोदावरी सरस्वती सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रोच्युतदारकथा प्रसङ्गम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय भक्ताय नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाई पुरी चरण बंदन जागृति विघ्ननाथ भीष्टपुराण वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे महाप्रभुर অশেষ অনুকম্পায় আমরা সকলেই উপবেশন করেছি শ্রী উৎপন্না একাদশী তিথি উপলক্ষে সেই পরম মঙ্গলকারী শ্রী হরিনাম মাহাত্ম্য তথা ভাগবত কথার আস্বাদন নিমিত্ত যে কথা শ্রবণে যিনি জন্ম জন্মান্তরের বন্ধন তথা হৃদয়গ্রন্থি শিথিল হয় সেই কথা আজকে আমরা শ্রবণ করব। আপনারা সকলেই আস্বাদন করুন।
অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই ব্রত দৃষ্ট হয়। শ্রী নৈমিষারণ্য ক্ষেত্রে বহু বহু ব্রাহ্মণ মুনি ঋষি সমক্ষে শ্রী সুত মুনি বললেন, হে মুনি ঋষিগণ, শ্রীকৃষ্ণ এই ব্রত মহাত্ম যেভাবে বলেছিলেন সেভাবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ পঠন ও পালন করেন, তাঁর ইহলোক যশকীর্তি ও ধন এবং পরলোকে পরাগতি স্বরূপ ভগবত লোক প্রাপ্তি ঘটে। একবার ধনুর্ধর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই একাদশী ব্রত মহিমা কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, তুমি শ্রদ্ধাপূর্বক আমার কথা শ্রবণ করো। হেমন্ত ঋতু প্রারম্ভে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষ দশমী দিবসের শেষ ভাগে একবার অন্ন ভোজন করলে নক্ত ভোজন হয়। একাদশী দিনে প্রাতঃকালে স্তবস্তুতি করত দ্বীপ্রহরে স্নানাহ্নিক সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধানপূর্বক শ্রী বিষ্ণু পূজা ও উপবাস সহযোগে সাধু সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্বজন্মার্জিত পাপ সকল বিদূরিত হয়। পুনঃ অর্জুন বললেন, হে জগন্নাথ, আপনি পিতা, আপনি মাতা, আপনি সকল শরণ্য জনগণের পালক ও দুষ্টদের বিনাশকর্তা কালস্বরূপ। আবার ব্রহ্মাণ্ডের সকল মণ্ডল সাধনকারী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অধিকর্তা। হোম মন্ত্র তন্ত্র যার কিছু নিয়ন্ত্রক সূত্রে ত্রিজগতে চরাচর প্রাণীসমূহেরও নিয়ামক রূপে নিত্য সত্য বর্তমান। দৈত্য কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বৈভব রহিত দেবগণ আপনার চরণে শরণাপন্ন হয়ে থাকে। আপনি শরণাপন্ন দেবগণকেও রক্ষা করেন। একবার ইন্দ্র আপনার চরণে কাতরভাবে অসুর কর্তৃক নিপীড়িত হয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবগণাধিপতি, ভক্তানুগ্রহ করেন হে ভগবান, নারী জঙ্ঘা নামে এক অসুর পুত্র মহাবলশালী মূর নামে এক মহা অসুর মহানগরী চন্দ্রাবতী রাজধানীতে বসবাস করত। একবার মূর স্বর্গের দেবতাদের বিতাড়িত করে কোথায় বসবাস করতে লাগল। এমনকি যম, অগ্নি, বরুণ ইন্দ্রাদি দেবগণের পদসমূহ সে একাকী দখল করেছিল। দেবগণ সকলে মিলে মূরকে বধ করার চেষ্টা করেও তাকে জয় করতে সমর্থ হয়নি। দেবরাজ ইন্দ্র আপনার চরণে নিবেদন করলেন, হে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, দেবদ্রোহী মূর হতে আমাদের বিজয়ী করুন। ইন্দ্র বাক্য শ্রবণে আপনি ক্রোধান্বিত হয়ে বললেন, মূরকে আমি বধ করব, স্বর্গ থেকে ওদের বিতাড়িত করে পুনঃ দেবরাজ্য প্রতিষ্ঠা করা হবে। আমার সঙ্গে তোমরা সকলে মিলিত হয়ে চন্দ্রাবতী নগরাভিমুখে যাত্রা করো। একদিকে কোটি কোটি দেবগণের হুঙ্কার, অপরদিকে অসুরদের গর্জন। ত্রিভুবন প্রকম্পিত হতে লাগল। অসুরদের প্রচণ্ড প্রহারে দেবগণ ইতস্তত বিচরণ করতে লাগলেন। কিন্তু ভগবান আপনি অসুরদের প্রতি ক্রোধান্বিত হয়ে একে একে সব অসুরগণকে পরাস্ত করেছিলেন। কিন্তু মূরকে সংহার করা আপনার পক্ষে এক ভীষণ কঠিন হয়ে উঠেছিল। অজস্র অস্ত্র শস্ত্র প্রয়োগ করে প্রায় 10,000 বর্ষকাল মল্লযুদ্ধ করে আপাতত মূরকে পরাস্ত অবস্থায় রেখে আপনি বদরিকা শ্রাবামিকে গমন করলেন। তথায় নির্জন হেমবতী নামনি এক গুহায় বিশ্রামের জন্য প্রবেশ করেছিলেন। অতি অল্প সময়ে মূর শয়নরত আপনাকে অর্থাৎ ভগবানকে বধ করার জন্য উদ্যত হলে এমন সময় ভগবানের শয়ন অবস্থায় তাঁর দিব্য শরীর হতে এক দীপ্তিময়ী কন্যা উৎপন্ন হয়ে দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত ওই দুষ্ট মূর নামক অসুরকে বধ করেছিলেন। অসুরের মস্তক ছিন্ন হলে অন্যান্য অসুরগণ ভয়ে পালাতে শুরু করল। ভগবান ওই সময় গাত্রোত্থান করে দেখতে পেলেন সেই ভয়ঙ্কর মূরের মৃতদেহ আর তার নিকটে করজোড় করে নম্রভাবে দাঁড়িয়ে থাকা সেই দিব্য রূপধারী এক নারী মূর্তি। প্রভু প্রশ্ন করলেন, কে তুমি কন্যে, কোথা হতে এসেছ? কন্যাটি বলল,
আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি। আপনার ঘুমন্ত অবস্থায় এই মূর নামক দৈত্য আপনাকে বধ করতে এসেছিল, আমি সেই জন্য ওকে বধ করেছি। ভগবান বললেন, হে দেবী, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তুমি আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি একাদশীতে উৎপন্ন হয়েছ, সেই হেতু তোমার নাম উৎপন্ন রাখা হলো। যদি কেউ এই একাদশী পালন করে তবে সুমেরুতুল্য পাপরাশিও ধ্বংস হয়ে অক্ষয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সেই দিন থেকে একাদশী ব্রত প্রচলিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই একাদশী ব্রত পালনে আমি তাকে পরাগতি প্রদান করি। ইন্দ্রিয় সংযম, অন্নপনাদি গ্রহণ বর্জন, তৈলমর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বতভাবে নিষিদ্ধ। এই ব্রত শুদ্ধ চিত্তে আচরণ করলে ভগবান লোকে অবস্থান ঘটে। সুখদেব বললেন, মহারাজ, সুদর্শনের তাপে তপ্ত দুর্বাসা ভগবানের আদেশে অম্বরীশের কাছে গিয়ে মনের দুঃখে তার দুইটি পা জড়িয়ে ধরলেন। ঋষি এভাবে তার পা ছোঁয়াতে রাজা খুব লজ্জা পেলেন এবং ঋষির এ ধরনের প্রয়াস দেখে সমবেদনায় তিনি সুদর্শন চক্রে স্তুতি করতে লাগলেন। হে সুদর্শন, তুমি অগ্নি, ভগবান সূর্য, নক্ষত্রাধিপতি চন্দ্র, জল, পৃথিবী, আকাশ, বায়ু, পঞ্চতন্মাত্র এবং তুমি সকল ইন্দ্রিয়, তোমাকে নমস্কার করি। হে অচ্যুত প্রিয়, তোমার হাজার কোটি অর, হে সকল অস্ত্রের বিনাশক, হে পৃথিবীপতি, তুমি এই ব্রাহ্মণকে রক্ষা করো। তুমি ধর্ম, ঋত, যজ্ঞ, অখিল যজ্ঞভোক্তা, লোকপাল, সর্বাত্মা। তুমি বিষ্ণুর পরম তেজ, তুমি সকল ধর্মের সেতু। অধার্মিক অসুরদের কাছে তুমি ধূমকেতুর মতো। তুমি তিলকের রক্ষক, বিশুদ্ধ তেজ। তুমি মনের মতোই দ্রুতগামী ও অদ্ভুত কর্মা। তোমার স্তুতি করা অসম্ভব, তাই তোমাকে শুধু প্রণাম করি। হে গিরিশপতি, তোমার ধর্মের তেজে অন্ধকার দূর হয়ে মহাত্মাদের জ্ঞান দৃষ্টি লাভ হয়েছে। তোমার মহিমা অপার, সৎ অসৎ, উৎকৃষ্ট নিকৃষ্ট সকল বস্তু তোমারই স্বরূপ। ভগবান যখন তোমাকে নিক্ষেপ করেন তখন যুদ্ধক্ষেত্রে দৈত্য দানবদের মধ্যে ঢুকে তুমি বারবার তাদের হাত, পা, উরু, পেট ও গলা কাটতে থাকো। হে জগৎরক্ষক, তুমি সর্বংসহ। ভগবান গদাধর দুষ্টের দমনের জন্যই তোমাকে প্রয়োগ করেন, তাই আমাদের বংশের সৌভাগ্যের জন্য তুমি এই ব্রাহ্মণের কল্যাণ বিধান করো, তাতেই আমরা অনুগৃহীত হব। যদি আমার দান বা যজ্ঞে কোনো স্বীকৃতি থাকে, সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করে থাকি, আমার কুলদেবতা যদি বিপ্র হন, তবে এই ব্রাহ্মণের বিপদ দূর হোক। সর্বভূতে আমার আত্মজ্ঞানী এক এবং সর্বগুণাশ্রয় ভগবান যদি প্রসন্ন হয়ে থাকেন, তবে এই ব্রাহ্মণ বিপদ থেকে মুক্ত হন। সুখদেব বললেন, সুদর্শন দুর্বাসাকে উত্তপ্ত করছিল। রাজার স্তুতি আর প্রার্থনায় বিষ্ণুচক্র শান্ত হল। অস্ত্রের তাড়না থেকে পরিত্রাণ পেয়ে দুর্বাসা স্বস্তি বোধ করলেন এবং রাজাকে আশীর্বাদ করে তার প্রশংসা করতে লাগলেন। দুর্বাসা বললেন, মহারাজ, আমি অপরাধী, তবু তুমি আমার মঙ্গলের জন্য চেষ্টা করেছ। আজ আমি ভগবত ভক্তদের অদ্ভুত মহত্ব দেখলাম। ভক্তের প্রভু শ্রীহরিকে যারা বশ করেছেন, সেই সাধু মহাত্মাদের দুঃসাধ্য কিছুই নেই। যার নাম শুনলে লোক নির্মল হয়, তার তীর্থপদ পেলে ভক্তের কোনো প্রয়োজন অবশিষ্ট থাকে। তুমি অতি দয়ালু, আমার অপরাধ না নিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ, এতেই আমি অনুগৃহীত হয়েছি। মহারাজ অম্বরীশ পূর্বাসার ফিরে আসার অপেক্ষা করে এতক্ষণ অনাহারে ছিলেন। এবার তার পায়ে ধরে তাকে প্রসন্ন করে খাওয়ালেন। যত্ন পরিবেশিত ও মনের মতো খাবার খেয়ে
দুর্বাসা খুব তৃপ্তি পেলেন এবং সাদরে রাজাকে বললেন, এবার তুমিও খাও। মহারাজ, তুমি পরম ভাগবত, তোমাকে দেখে স্পর্শ করে তোমার সঙ্গে কথা বলে অতিথি সৎকারে এবং তোমার আত্মজ্ঞানে আমি পরম সন্তোষ লাভ করেছি। স্বর্গের সুরাঙ্গনেরা সর্বদা তোমার পবিত্র কাজে কীর্তন করবেন এবং পৃথিবীও সর্বদা তোমার নির্মল কীর্তিকথা প্রচার করবেন। শুকদেব বললেন, প্রসন্নমনা মহর্ষি দুর্বাসা এভাবে রাজার গুণগান করে বিদায় সম্ভাষণ জানিয়ে আকাশপতি ব্রহ্মার নিত্যলোকে চলে গেলেন। সুদর্শন চক্রের তাড়া খেয়ে দুর্বাসা ঋষি পালিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আবার ফিরে আসতে 1 বছর অতীত হল। তাকে দেখার আকাঙ্ক্ষায় রাজা সে সময় শুধু জল খেয়েছিলেন। দুর্বাসা চলে গেলে অম্বরীশ ব্রাহ্মণের উচ্ছিষ্ট পবিত্র অন্ন খেলেন এবং ভাবলেন যে তাঁর পরম পুরুষের প্রতি ভক্তির প্রভাবেই দুর্বাসার এই বিপদ। পরে আবার তাঁর বিপদ থেকে ঘটেছিল। বহু গুণশালী রাজা নানা ক্রিয়াকলাপে পরমাত্মা ব্রহ্মরূপী বাসুদেবকে ভক্তি করতে লাগলেন। তাঁর প্রভাবে ব্রহ্মপদ থেকে শুরু করে জাগতিক সব ভোগেই রাজার কাছে নরকের মতো মনে হতে লাগলো। পরে প্রাজ্ঞ অম্বরীশ তাঁর সমধর্মী পুত্রদের হাতে রাজ্য দিয়ে বনে চলে গেলেন। এভাবে তিনি ত্রিগুণের প্রভাব মুক্ত হয়েছিলেন। যিনি মহারাজ অম্বরীশের পবিত্র কাহিনী কীর্তন ও সর্বদা স্মরণ করেন তিনি ভগবানের ভক্ত হয়ে থাকেন। যারা মাহাত্ম্য অম্বরীশের চরিত্র ভক্তিভাবে শুনবেন তারা মুক্তি লাভ করবেন। অম্বরীশ বংশ সৌভাগ্যের উপাখ্যান। সুখদেব বলতে লাগলেন, মহারাজ, অম্বরীশের 3 পুত্র, বিরূপ, কেতুমান আর শম্ভু। বিরূপের পুত্র পৃষদস্য ও পৃষদস্যের পুত্র রথিতর। রথিতরের কোনো সন্তান ছিল না। তার প্রার্থনা অনুসারে মহর্ষি অঙ্গিরার ঔরসে রথিতরের স্ত্রীর গর্ভে কয়েকজন ব্রহ্মতেজ সম্পন্ন সন্তানের জন্ম হয়। রথিতর জাত পুত্রেরা রথিতর গোত্র হলেও তারা আঙ্গিরস নামেও পরিচিত। অতএব রথিতরের অন্য সব পুত্রের মধ্যে তারা ক্ষত্রিয় গোত্রের ব্রাহ্মণ হিসাবে শ্রেষ্ঠ ছিলেন। একবার হাঁচতে গিয়ে মনুর নাক থেকে ইক্ষ্বাকু নামে এক পুত্রের জন্ম হয়। ইক্ষ্বাকুর 100 ছেলে, বিকুক্ষী, নিমি আর দণ্ডক, এই 3 জন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। ইক্ষ্বাকুর সন্তানদের মধ্যে 25 জন আর্যাবর্তের পূর্ব দিকে, 25 জন পশ্চিম দিকে, 3 জন মধ্যভাগে এবং অবশিষ্ট পুত্ররা নানা জায়গায় রাজা হন। সে বিকুক্ষীকে